আজকে চলে এসেছি একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে। সন্ধ্যার টিফিনে বাচ্চাদের জন্য খুবই সুন্দর বা সুস্বাদু একটা টেস্টি রেসিপি নিয়ে। তো চলো কিভাবে বানাই সেটা দেখে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার স্বাগত জানিয়ে নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও আল্লাহর ইচ্ছায় ভালো আছি। চলে এসেছি তোমাদের সামনে একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে। এটা বাচ্চাদের টিফিনেও বানিয়ে দেওয়া যায়। তো দেখতেই পাচ্ছ আমি এখানে নিয়েছি 1 কাপ ময়দা, এটা তোমরা আটা দিয়েও বানাতে পারো। আর নিয়েছি একটা ডিম, আর দিলাম একটু 2 থেকে 3 চামচের মতো সাদা তেল। এবার হাতের সাহায্যে খুব ভালো করে ময়াম দিয়ে নেব। অবশ্যই ময়ামটা এখানে ভালোভাবে দিতে হবে, তাহলে স্ন্যাক্সটা খুব খাস্তা বা মুচমুচে হবে। তো আমি একটু মুঠো করে দেখানোর চেষ্টা করছি যে সুন্দর একটা ময়াম কিন্তু হয়ে গেছে। ময়াম হয়ে গেছে বোঝার একটাই উপায়, আটাটা মুঠো করলে একটা মুঠ বেঁধে যাবে, তখন বুঝতে হবে যে আমার ময়ামটা হয়ে গেছে। তো আমি সেটা মুঠ বেঁধে দেখিয়ে দিলাম যে আমার ময়ামটা কতটা সুন্দর হয়েছে। এবার এখানে অল্প অল্প জল মিশিয়ে আমি একটা সফট ডো বানিয়ে নেব। অবশ্যই ডোটাকে সফট করেই বানাতে হবে, যেহেতু ময়াম দেওয়া আছে আর আমি স্ন্যাক্স বানাবো। বাইরে থেকে একদম মুচমুচে, কিন্তু ভিতরটা একটু জুসি টাইপেরই থাকবে বা নরম থাকবে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে আমি ডোটা কিন্তু মেখে নিয়েছি। এবার ডোটা আমি ঢাকা দিয়ে সাইডে রেখে দিলাম। এবার আরেকটা আমি এখানে ময়দার ব্যাটার বানিয়ে নেব। এখানে দিলাম 2 চামচ ময়দা, 1 চিমটি লবণ, 1 চিমটি হলুদ আর 1 চিমটি রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। তো সুন্দর করে আমি একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছি, এটাকেও সাইডে রেখে দিলাম। এবার সিদ্ধ করে নিয়েছি 2টো মাঝারি সাইজের আলু। আলুটা আমাদের এখানে অবশ্যই লাগবে। আলুটা এখনই সিদ্ধ করলাম, একদম গরম, আমি হাত দিতে পারছি না। তো অল্প অল্প করে একটু ঠান্ডা হলে আমি আলুটা ম্যাশ করে নেব। খুব ভালো করেই কিন্তু আলুটা ম্যাশ করতে হবে, কোনো কিন্তু গোটা গোটা ভাব থাকলে হবে না। আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর করে ম্যাশ করেছি আমি। তো আলুটা খুব ভালো করে মেখে নেওয়ার পর এখানেও কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। তো আমার যারা পুরানো বন্ধু আছে তারা তো জানোই যে আমি যে কোনো রেসিপি একদম ঘরোয়া মশলাতে সাধারণ রেসিপিকে অসাধারণ করে তোলার চেষ্টা করি। আর কোনো বাইরের বাড়তি মশলা এখানে অ্যাড করি না, ঘরের থাকায় মশলাগুলো দিয়েই আমি সুন্দরভাবে বানানোর চেষ্টা করি। তো দেখতে পেয়েছো এখানে সমস্ত গুঁড়ো মশলা কিন্তু দেওয়া হয়ে গেছে। দিয়ে কিন্তু আমি আলুটা খুব ভালো করে মেখে নিচ্ছি। আলুর ম্যাশটা কিন্তু একদম ভালোভাবেই করতে হবে। তো দেখতেই পাচ্ছ আলুটা আমার মাখা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখানে চাইলে তোমরা কাঁচা পেঁয়াজ বা ধনিয়া পাতা অ্যাড করতে পারো, তো আমি দিলাম না, যেহেতু আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি সেই জন্য এগুলো আর অ্যাড করলাম না। খুব সুন্দর একটা খাস্তা মুচমুচে একটা রেসিপি হতে চলেছে। তো আজকের রেসিপি আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে কন্টিনিউ করো, আর ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করে যেও। তো দেখতেই পাচ্ছ যে আমি এই ময়াম দেওয়া ময়দা যেটা মেখে রেখেছিলাম সেটা 10 মিনিট পরে ফেরত এসেছি। 10 মিনিট আমি বাকি কাজগুলো করলাম। তো 10 মিনিট পরে আমি এসেছি। এই আটাটাকে আমি দুভাগে ভাগ করে নিলাম লেচি কেটে। তো আমি একটা দিয়ে তোমাদেরকে এই নাস্তা রেসিপিটা করে দেখাবো, আর একটা অন্য কিছু করব। তো যাই হোক, একটা দিয়ে আমি তোমাদের সুন্দরভাবে দেখিয়ে দেব যে কীভাবে স্ন্যাক্সটা বানানো যায়। তো দেখতেই পাচ্ছ যে এখানে আমি রুটির আকারে বেলে নিচ্ছি। লেচিটা যেহেতু আমার অনেকটা বড়, সেই বুঝে কিন্তু আমার রুটির আকারটাও অনেকটা বড় করতে হবে। তো আমি যতটা সম্ভব বাড়ানো যায় আমি বাড়িয়ে বড় করে নিয়েছি। এবার যেটা আলু ম্যাশ করে রেখেছিলাম মশলা দিয়ে মেখে, সেই আলুটা কিন্তু আমি খুব ভালো করে রুটির চারিদিকে কিন্তু হালকা হাতে ছড়িয়ে দেব, যাতে রুটির প্রত্যেকটা কোণাতেও আলুর এই আলু মাখাটা যায়। তো সুন্দরভাবে কিন্তু আমি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি হাতের সাহায্যে। দেখতেই পাচ্ছ, একটু লক্ষ্য করলেই কিন্তু রেসিপিটা
খুব ভালো করে বানানো যাবে। স্কিপ করলে কিন্তু একদম ঠিকঠাক রেসিপি আসবে না। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো এখন দেখতেই পাচ্ছ যে আমার আলু ম্যাশ করে দেওয়া হয়ে গেছে। পুরো আলুটাকে কিন্তু আমি বিছিয়ে দিয়েছি ময়দার সঙ্গে। এবার আমি একটা রোল মতো করে নিচ্ছি। এখানে মুখে বলার কিছুই নেই, একটুখানি ভালো করে দেখে নিলে বোঝা যাবে যে আমি পার্ট বাই পার্ট বা স্টেপ বাই স্টেপ কীভাবে করছি। তো দেখতেই পাচ্ছ যে আমি সুন্দর করে ময়দাটাকে রোল করে নিচ্ছি, নিয়ে এবার আমি ছুরি দিয়ে কেটে নেব। আমি মাঝখান থেকে কেটে দুভাগ করে নিলাম, তোমাদেরকে দেখাচ্ছি একটু যে কতটা সুন্দর লাগছে। ভেতর থেকে একটা পার্ট বাই পার্ট আটার লেয়ার আছে, খুবই ভালো লাগছে। আর আমি এবার ছুরি দিয়ে কেটে নিচ্ছি পুরোটা। কেটে নেওয়ার পর হাতের সাহায্যে খুব সুন্দরভাবে একটা শেপ দিচ্ছি। তো শেপটা যে যার ইচ্ছা মতো দিতে পারো, আমার এটা ভালো লাগলো তাই আমি এটা দিলাম। তো তোমরা চাইলে অন্যভাবেও শেপ দিতে পারো, একদম গোল করেও দেওয়া যেতে পারে হাতের সাহায্যে। তো আমার ভালো লাগলো এইভাবে একটু চ্যাপটা করে, তো এইভাবেই দিলাম আমি। একটা সাইড কেটে রেডি হয়ে গেছে, পরের সাইডটা আমি সুন্দরভাবে কেটে নিয়েছি। কেটে নিয়ে তোমাদেরকে একটু দেখাচ্ছি, দেখো যে কত সুন্দর লাগছে দেখতে। এটা যদি তুমি কাউকে না জানিয়ে বানিয়ে দেওয়া হয়, বুঝতেই পারবে না যে ময়দা বা আটা দিয়ে আর আলু দিয়ে এই রেসিপিটা বানানো। তো অবশ্যই ট্রাই করো, ট্রাই করে জানিও আমার কেমন লাগলো তোমাদেরকে। তো চলো এবার ভেজে নেওয়ার পালা। বসিয়ে দিয়েছি একটা পাত্র, সেখানে দিলাম সাদা তেল। দিয়ে এখানে দেখো সাদা তেলটা গরম হয়ে গেলে আমি একটুখানি এক চিমটি ময়দা ছড়িয়ে দিলাম। এই ময়দাটা ছড়ানোর একটা কারণ আছে, এটা টিপস হিসাবে নিতে পারো। যে যারা ননস্টিকের পাত্রে রান্না করো না, এমনি আমার মতোই নর্মাল পাত্রে ভাজাভাজি যে কোনো ভাজার জিনিস করো, একটুখানি তেলে যদি এক চিমটি ময়দা ছিটিয়ে দেওয়া যায়, এই কড়াই যেগুলো একটা জড়িয়ে যাওয়ার ভাব থাকে বা লেগে যায় নিচ থেকে, সেটা কিন্তু থাকবে না। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো যে এই কড়াতেই আমি কিন্তু ভাজছি, অথচ আমার কিন্তু নিচ থেকে লেগে যাচ্ছে না বা একটার সঙ্গে জুড়ে যাচ্ছে না। একটু অবশ্যই এই ময়দা বা আটা ছড়িয়ে ট্রাই করতে পারো, একদম ননস্টিকের মতোই কিন্তু কাজ করবে। তো দেখতেই পাচ্ছ আমি যে ময়দার ব্যাটারটা গুলে রেখেছিলাম মশলা দিয়ে আটাটা, সেটা কিন্তু আমি তাতে একটু করে কোট করে আমি তেলের ওপর দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু খুব বেশি গরম করার দরকার নেই, তাহলে উপর থেকে একদম মানে লালচে হয়ে যাবে, ভেতরটা খুব একটা রেডি হবে না। সেই জন্য হালকা গরম হলেই দিয়ে দিতে হবে। দিয়ে এবার উল্টে পাল্টে খুব ভালো করে দু পিঠে সুন্দর করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ যে আমি এক পার্ট হয়ে গেছে, আবার এক পার্ট দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে একটা সুন্দর ব্রাউন কালার চলে আসা পর্যন্ত ওয়েট করতে হবে। আর এই টিফিন রেসিপিটা যেটা আমি করলাম, তো ভেজে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু প্লেট ফাঁকা হয়ে গিয়েছিল, যে এতটাই মজার, এতটা খাস্তা মুচমুচে ছিল। সত্যিই খুব অসাধারণ একটা টেস্ট ছিল। তো অবশ্যই ট্রাই করো। বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল, কেমন লাগে সেটা অবশ্যই আমাকে আমার কমেন্ট সেকশানে জানিয়েছো। তো এতদূর যারা ভিডিওটা দেখেছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো।